ফাতেমা, আসাদ ভাই কি দেশে আসছে? হঠাৎ আসাদের কথা জিজ্ঞেস? তোর ভাই আজকে ঢাকায় আসাদরে দেখছে। আসাদ তো বিদেশে আছে, ইউকেতে পড়াশোনা করতেছে। কালকে রাত্রে আমার লগে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। শোন, তোর মোবাইলে কয়েকটা ছবি পাঠিয়েছি, তুই একটু দেখ। আচ্ছা ঠিক আছে, তুই পাঠা, আমি দেখি। ছবিতে কিন্তু আসাদ ভাই একা না, তুই শান্ত থাকিস। আরে তুই কি কইতাছস? তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা তুই পাঠা, আমি দেখি। কি কয় না কয়, উনি আছে বিদেশে আর ও নাকি তারা দেশে দেখছে। দেখ এই ছবিগুলা পাঠায় দাও। তোমার বান্ধবীর জন্য কষ্ট হয়। কি একটা ছেলে বিয়ে করলো, চরিত্র ভালো না, বুঝছো? সালমা বোন, তোর কাছে একটা অনুরোধ করি, দয়া করে ছবির বিষয়টা কারো কোনো কিছু কইস না। আচ্ছা ঠিক আছে, আর কাউকে বলবো না। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। কে ফোন দিয়েছে? বাসা থেকে ফোন দিচ্ছি, কথা বলে আসি। 1 মিনিট। ওকে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, সামনে পরীক্ষা, আমি এখন পড়ছি, পরে কথা হবে। আপনি কি দেশে? না মানে, তোমাকে কে বললো? একটা ছবি পাঠাইতেছি, দেখেন। কিসের ছবি? হ্যাঁ, দেশে আসছি। তোমাকে বলি নাই কারণ দেশে আসেন বলে মাথা খারাপ করে দাও একদম। যাই হোক, ঢাকাতে কিছু কাজ আছে, আমি শেষ করে বাড়িতে আসছি। মাইয়া ডাকে। ও, ছবির মেয়েটার কথা বলছো? ফাতেমা, ও একজন রোগী, নামটা কি মনে পড়ছে না ঠিক। রোগী রাস্তায় আপনার হাত ধরে হাঁটতেছে কেন? আপনি কি রাস্তায় রোগী দেখা শুরু করছেন? আরে, পড়ে যাওয়ার সময় হাতটা ধরেছিলাম, সে কৃতজ্ঞতা বশত হেসেছিল। হয়তো ওই টাইমে কেউ ছবিটা তুলে তোমাকে পাঠিয়েছি। দুর্বল ভাইয়া, অথচ কি সুন্দর করে হাসি মুখে আপনার হাত ধরে হাঁটতেছে। ফাতেমা, এবার বলো তো, ছবিটা তোমাকে কে দিয়েছে? কাল সকালে আপনি ট্রেনে উঠা বাড়িতে আইবেন। ফাতেমা, ঢাকাতে কিছু কাজ আছে, এগুলা শেষ করে 2-3 দিন পরে আসি। আজ রাইতে আপনি ট্রেনে উঠবেন, উঠা কালকে সকালের মধ্যে বাড়িতে আইবেন। ট্রেনের মধ্যে উঠে আমার ছবি পাঠাবেন। আচ্ছা, তোমার কথা রইল, আমি আসব। কিন্তু ফাতেমা, এই ছবি যদি ফ্ল্যাশ হয়, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব, কথাটা মনে রেখো।